এন্তেকালের 81 দিন আগে নবীজির কাছে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমাল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল শুক্রবার। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, ইহুদিরা যখন জানতে পারলো এমন একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা মুসলমানকে ধরে ধরে কয়, আমাদের মুসা নবীর কাছে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। বড় দামি একটা আয়াত, খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং যথেষ্ট করে দিলাম আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে আল্লাহ, দিনটি ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন, সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যপূর্ণ কুমিল্লা জেলার একেবারে প্রান্ত সীমায় অবস্থিত মেঘনা উপজেলাধীন সাতঘরিয়া কান্দি গাজীবাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 2রা সেপ্টেম্বর, রোজ সোমবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘনঘটা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন বন্যার প্রকোপ, এই জায়গাটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টিমুক্ত রাত, বন্যার প্রকোপ থেকে বাঁচিয়ে রেখে যিনি মাহফিলের জন্য অনুকূল পরিবেশ দান করেছেন, অনুকূল পরিবেশে, মনোরম আবহাওয়া, এই সুন্দর ময়দানে যিনি আমাদেরকে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আপত্তি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ গাজী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মৌলানা হাফিজ ইদ্রিস আলী যুক্তিবাড়ী সাহেব, মৌলানা কারি ইয়াকুব বিন আব্দুল বাতেন, হাফিজ মৌলানা শেখ ফরিদ হুসাইন, আজকের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের উদ্যোক্তা এবং মাহফিলের প্রিয় পরিচালক বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি এখন বৃষ্টি হতো তাহলে কি আমরা এভাবে বসে কথা শুনতে পারতাম? কিন্তু বৃষ্টির মৌসুম, আল্লাহ যে বৃষ্টি না দিয়ে দয়া করে এই জায়গাটা ফাঁকা করতে হবে। এখানে যারা দাঁড়িয়ে আছেন পেছনে গিয়ে বসেন। ভাই আপনি একটু দ্রুত করেন, একটু সরেন, একজন লোক এখানে দাঁড়াই থাকা যাবে না, সামনে দিয়ে গিয়ে বসেন। যান ভাইয়া যান, একটু পরিবেশ করে দেন, মাহফিলের ক্ষতি করেন না। যাও
তোমার পিছনে যাইতে বলি না, সামনে দিকে বসে যাও, সবাই যান, যান ওই দিক থেকে বসেন। আপনি একটু সরান, দ্রুত করেন, বসেন, একটু বসেন, হয়তো সামনে যান, এই জায়গাটা ফাঁকা করে দেন, একটু তাড়াতাড়ি করেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সরেন এখান থেকে। আপনারা যারা এখানে পেছনে দাঁড়িয়ে আছেন ইউটিউবারদের পিছনে একটু সরেন, এদিক দিয়ে এসে বসেন, বিরক্ত করবেন না, একটু সুযোগ করে দেন। দূর দূরান্ত থেকে লোকজন আসছেন, সবগুলা মানুষ এখানকার এই গ্রামের না। আপনার যদি গ্রামের মানুষ বিরক্ত করেন তো দূরের মেহমানরা দাওয়াত দিয়ে আনছেন কেন? জি, একটু সরাই দেন, আপনি একটু সরান, দায়িত্ববান গ্রামের যারা আছেন একটু সরাই দেন সুন্দর করে। এই তো মাশাআল্লাহ ফাঁকা হয়ে গেছে, সুন্দর। এই যে বসাই দেন, আপনাদের সামনে আরো যতটুকু জায়গা আছে। আমি তো দাওয়াত রাখার সময় জিজ্ঞেস করছিলাম, কই হুজুর কই, আমার দাওয়াত দিয়ে যাচ্ছেন, আপনি গেছিলেন নাগাইশ? আপনি তো আমার বললেন যে বিরাট বড় জায়গা আছে, তো ফালির হিসাবও তো আছে, ফালির তলেও তো খেতে আছে, অসুবিধা নেই। জি, এখানে দাঁড়াই আবার এসে দাঁড়ানো যাবে না তো ভাইয়া? একটা কথা বারবার বলা লাগলে আমি তো ওয়াজ করতে পারবো না। সরব, এই ছেলে সরব, কানের কাছে আওয়াজ হলে আমি কথা বলতে পারবো। ওইদিকে আপনারা যদি মনে করেন যে মাহফিলের উছিলায় একটু ফিটাফিটি করবেন, মাইল খানের দূরত্বে ফিটাফিটি করে বইয়া এত কাছে না আছে। অনেক জায়গায় মনে করে মাহফিলের উছিলায় যদি কোথাও ফিটাফিটি না করলাম তখন যদি মাহফিল দিয়ে মাহফিল, কিন্তু দূরে দূরে এখানে আবার আইসা দাঁড়াইতে আছে ওই আরেকজন হুজুর গাইয়া দাঁড়াইছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার সোনামণিরা, আমার কলিজার টুকরারা, আমি প্রাউড ফিল করছি, এখানে মুরব্বীর চাইতে যুবকের সংখ্যা বেশি। আর এই সমাজ বদলাইতে আমার যুবকের দরকার, সুতরাং আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একটা শব্দ করা যাবে না, পরস্পর কথা বলা যাবে না, মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। আপনি এইভাবে ওয়াজ রেকর্ডও করতে পারবেন না, শুনতেও পারবেন না। আপনি একটা দুই সিফার বাধ্যানো করছেন, এটা বন্ধ করেন। এই যে এটা বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইভাবে না রেকর্ড হবে না শোনা হবে। তো আপনি তো অযথা শুধু শুধু আসছেন কি করতে? এই বাচ্চারা আপনি একটু খেয়াল রেখেন, একটা শব্দ যেন এখানে না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমাকে সুযোগ করে আনছেন যখন দাওয়াত দিয়া, আপনি যদি হট্টগোল করেন, চিৎকার চেঁচামেচি করেন, আমার কথা তো শুনবেন না। সুতরাং আমি আশা করি আপনারা চুপ করে কথা শুনবেন ইনশাআল্লাহ। আমাকে একটু সাহায্য সহযোগিতা করা লাগবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করলাম কার? সর্বকার, পরে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমি কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে আমরা
পালাই না, আবার পালাই যায়, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আল্লাহ না, তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। ও বন্ধু, দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? সুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। ও মুসলমান, মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ ক্ষমতায় গেলে একরকম, ক্ষমতা দেওয়ার পরে মানুষ হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা, তাদের ব্যাপারে আমাদের আকীদা হলো তারা মাসুম, তারা নিষ্পাপ, ঠিক কিনা? আর সব নবীদের মাঝে যিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে আমাদের তিনটা আকীদা। এক নম্বরে তিনি শেষ নবী, ঠিক কিনা? তিনি যে শেষ নবী তার প্রমাণ আছে নাকি নাই? আছে। নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি নাকি করি না? কেউ যদি মনে করে নবীর পরে আবার নবী আসবে, ঈমানদার না বেঈমান, মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আমার নবী শেষ নবী, তারপরে আর নবী নেই, তিনি খাতামান নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। তিনি যে শেষ নবী তার আরো প্রমাণ আছে। ইন্তেকালের 81 দিন আগে আমার নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাখবে নবী আপনি বলে দেন সুবহানাল্লাহ, কয় না? আমি তো মাইক ওয়াজ ছাড়তে ভালো চলে যাব, তো না করলে আওয়াজ দিছে কেন? বাইক কি আমি চালাই? বাইক তো তুমিই চালাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে, ইন্তেকালের ৮১ দিন আগে নবীজির কাছে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল শুক্রবার। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, ইহুদিরা যখন জানতে পারলো এমন একটা আয়াত নাযিল হয়েছে, ইহুদিরা মুসলমানকে ধরে ধরে কয়, আমাদের মুসা নবীর কাছে এমন একটা আয়াত যদি নাযিল হইতো, ওই আয়াত নাযিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। বড় দামি একটা আয়াত, খেয়াল করে শুনেন।
আল্লাহ রাব্বুল আলামিন কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং যথেষ্ট করে দিলাম আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে আল্লাহ, দিনটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের রবকে আল্লাহ, দিন কি ইসলাম, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীর নাম শুনলে দরুদ পড়তে হয়। আল্লাহর নবী একদিন মিম্বারে উঠে দাঁড়ালেন, তিনি বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। আবার সাহাবায়ে কেরাম বললেন, ও নবী আমার, আমরা তো কেউ বলি নাই কিছু, আপনিও কিছু বলেন নাই, তিনবার কেন আমিন বললেন? আল্লাহর নবী কয়, তিনটা কথার কারণে আমি তিনবার আমিন বলছি। সুবহানাল্লাহ। আমি যখন মিম্বারে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার এসে কয়, যে ব্যক্তি তার আব্বাকে পাইলো, তার আম্মাকে পাইলো, অথচ নসিবে জান্নাত লেখাইতে পারলো না, তার মতো পোড়া কপালার কেউ নাই, সে ধ্বংস হোক, তার নাক ধুলায় মলিন হোক। নবীজি সাথে সাথে বলে দিলেন আমিন। আব্বা পাইলো, আম্মা পাইলো, অর্থাৎ আব্বা আম্মা জীবিত আছে তার, কিন্তু সে তার কপালে জান্নাত লেখাইতে পারে নাই, তাই সাতার নাকটা ধুলায় মলিন হোক। যেমন আমরা মানুষের গালি দেওয়ার সময় নানান গালি দিই, ওখানে বেশি রাগ হইলে এমনি তো নানান তানের ফুট করে গেল, আর বেশি সেটা গেলে তুই ঠাড়া ফুলে বরফ থাকে।